বাড়ির বয়ে যারা অঙ্ক করবো, এটা পাশের খেলা না। বউ অন্যের বাড়িতে গিয়া কাজ করব, আর জামাই আইয়া পেশাব করে পাস খেলবো, খাওয়ার টাইমে গিয়া করব কি রান্না হইতে, এটা পাশের খেলা না। এটা হা পাওয়ার জন্য, আমাদের জমি রক্ষার জন্য এটা আমাদের আন্দোলন। আপনাদের অনেকেরই ছেলে মেয়ে আছে, চাকরি টাকরি পাইতেছে না, অনেক আছে। 40,000, এই যে 40,000 বেকারের কথা আমি কইলাম, আপনাদের মনে আছে নিশ্চয়ই 2018 সালে একজন আইছিল সুনীল দেওদর, শান্তরার বাড়িতে বলে খাওয়া দাওয়া করতে। তখন কি খাইছে এটা তো জানি না, তবে খাওয়া দাওয়া করতে। লোকটার এমনি ফেট মোছা, কি খাইছে আমি জানি না, ওই খাইছে এখানে। লোকটা কইছিল মিস কল দাও খালি চাকরি দিব। এটা কোন কথা? একটা মিস কল দিলে বলে চাকরি দিব? যুবক যুবতীরা পাগল হয়ে গেছিল, কয় মিস কল দিলেই চাকরি। এমন সস্তা চাকরি তো পৃথিবীর মধ্যে আর নাই। সবাই মিস কল দেওয়া আরম্ভ করছে চাকরির আশা। 4.5 বছর গেল গা, মিস কল তো দূরের কথা, ওই নাম্বারে কয়েকদিন আগেও একজনে গিয়া ফোন করছে, কি পাইছে জানেননি? কইছে এই নাম্বার আর নাই। মিস কল তো দূরের কথা, তো চাকরি তো আর আইছে না। 40,000 টিপ্রাদের এসটিদের চাকরি খালি। এই চাকরি আমরা সিদ্ধান্ত নিলাম, আমরা যদি টিপ্রা মথার সরকার গঠন করতে পারি, 1 বছরের মধ্যে এই চাকরি টিপ্রাদের দেওয়া হবে। এত বড় কথা কে বলতে পারে? টিপ্রা মথাই বলতে। বিশ্বাস রাখেন। এডিসির কথা কইতে কইল আমাদের আতি জমাতে, এডিসিটা আমরা কিনা করছি, আমাদের টাকা দেয় না। আপনারা এডিসির মানুষ, এডিসির লোক, আপনাদের জন্য আমরা অনেক কিছু করতে চাই, কিন্তু আমাদের টাকা দেন। আমাদের টিপ্রাদের জন্য যা টাকা আয়ে আগরতলার মধ্যে রেখেছে, এখন বলে 1200 কোটি টাকা দিয়া বিজেপি রেডি। সব টিপ্রার এসটির টাকা ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে শ্রীরামচন্দ্রের পা, রামপদ মানে জানেন তো আপনারা, রামচন্দ্রের পা। হ্যাঁ, এখানে রামপদ জমাতিয়া সাহেবের নেতৃত্বে, আমি জানি না এটা অভিযোগ মানুষের, আদা রামপদ জমাতিয়াকে আমি বলছি 1200 কোটি টাকা নৈছয়ের অভিযোগ উঠছে আপনার বিরুদ্ধে। ওই 1200 কোটি টাকা দিয়ে বলে নির্বাচনের ভোট কিনবো এরা। আপনারা রেডি থাকেন, টিডব্লিউএফ এর সমস্ত ওয়ারিয়ার্সরা। বিজেপি টাকা দিলে না কইরেন না, বিজেপি টাকা দিলে না কইরেন না। একটা পকেট দেখাইবেন, এটা ভর্তি হলে আরেকটা দেখাইবেন, পিছনেরটাও দেখাইবেন, দেন এখানেও টাকা। আরে টাকা খাইবেন বিজেপি, ভোট দিবেন টিপ্রা মথায়। এই ফন্ডি তুই বাবারে কর্পোরেটের স্লোগান, বাংলায় স্লোগান আমাদের বানাইতে হইব। টাকা খাইবেন বিজেপি, ভোট দিবেন টিপ্রা মথায়। এই স্লোগান আমাদের চাঙ্গা করতে হইব। দেখবেন টাকা দেওয়ার জায়গা থাকতো না, টাকা দিয়া ভোট হয় না। আমরা অনেক টাকা নিয়ে, আমাদের টিপ্রারা ভোটের সময় শাড়ি নিয়া, পাঁচটা নিয়া, চাল নিয়া, ডাল নিয়া আমরা আমাদের ভোট বিক্রি করে দিচ্ছি সিপিএম এর হাতে, কংগ্রেসের হাতে, বিজেপির হাতে। এই ভোট বিক্রি হইতে দিয়েন না। নিজেরা ঐক্যবদ্ধ থাকবেন এবং আগামী দিন যেন আমরা আমাদের এই রাজ্যে শাসন করতে পারি, এই ব্যবস্থা যেন আনতে পারি। আপনারা তার জন্য টিপ্রা মথায় দলে দলে যোগ দিবেন, টিপ্রা মথার জন্য কাজ করবেন। আমি আর বিশেষ কিছু বলছি না, কারণ আমাদের মহিলা নেত্রীরা ওনারা যাইবেন। মহিলা নেত্রীরা খুব ভালো বক্তৃতা করেছেন আজকে। আমি তো কোনোদিন ভাবছি না এইভাবে আমাদের আতি জমাতিয়া মহোদয় এভাবে বক্তৃতা করবেন। ওইটা মনে বিজেপিটা থাকাকালীন একটু শিক্ষে টিকে আইছে, এইটা আমাদের কাজে আইছে একটু। বিজেপির করে ট্রেনিং প্রাপ্ত টিপ্রা মথার প্রচার করে এমন দিন আইতাছে, আমি কয়ে দিলাম সান্ত্বনা চাটপাও একদিন টিপ্রা মথায় যোগদান করতে হইব। এই দিন আইব, আপনারা দেখবেন। কেউ বাদ থাকতো না, কেউ বাদ থাকতো না। জিতেন্দ্র চৌধুরী
রামপদ জমাতিয়া অনিল বাবু এখানকার প্রাক্তন এমএলএ সর্বজন টিপ্রা মথা ছাড়ার কোনো উপায় থাকবে না, কারণ এটা আমাদের হাত, আমাদের শাসন করতে হবে। এরাও বুঝালে যেটা একটু লজ্জা পায় আর কি। অনেক সময় কয় না পদাকা মঞ্চে আপনি গিয়া বক্তৃতাদের ভাই তুমি আগে দিয়া আমি একটু পরে প্রস্তুত হই, একটা লজ্জা আছে। এতদিন আন্তর্জাতিক দলের প্রচার করতেন, এতদিন কমিউনিস্ট পার্টির প্রচার করতেন, একটু লজ্জা পাইব। লজ্জা নাই। আমরা আমন্ত্রণ করছি পেচারথল থেকে জিতেন্দ্র চৌধুরী বলুন, অনিল চাকমাই বলুন, আর শান্তনা চাকমাই বলুন, আমরা আমন্ত্রণ জানাচ্ছি, প্লিজ আসুন, একবার জীবন পথ থাকাকালীন একটা লাস্ট ফাইট দেই আমরা, যেটা ঠিক পালনের জন্য আমাদের এই মাটিতে আমরা যেন মাথা তুলিয়া দাঁড়ায় অন্যদের মতো, বিশেষভাবে বাঙালিদের মতো আমরাও মাথা তুলিয়া দাঁড়ায় এখানে নিজের হাতে নিজে কথা কইতে পারি। এই তার জন্য আপনাদের অনুরোধ জানাই, সবাই আমার ভালোবাসা এবং সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। তীব্র আমথায় বক্তব্য, ভবান রায় বক্তব্য।